এই ওই জায়কে চিনিস? না তো বস। তুই না বস। ডাক দে রে। এই ছেলে এদিকে আয়। কি আছে ভাই? এই নাম কি? শাহাদাত। শাহাদাত। এই লিস্ট বের কর তো। এই নাম আছে? বস এর নাম তো প্রথম দিকে আছে। আচ্ছা ওর সাথে নিয়ে চল। এই বস ডাক্তার চল। আরে আমার ভাই এখন যাওয়ার সময় নেই। আমি গরু কুরবানি দেবো, আমার ওই জাতীয় ব্যাগ আমি লোক খুঁজে বেড়াচ্ছি। এই সাথে নিয়ে আয়। আরে তো এখন আমার সময় নেই। তো বস বস সরান সর। এত বড় এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দাঁড়া। কি হয়েছে রে? আরে ভাই আমি গরু কুরবানি দেবো, সব লোক খুঁজে বেড়াচ্ছি। কথা কম। আমাকে চিনিস? চল। দেশি কিনতে হবে না। না না থাম। এই চল ভাই। নিয়ে আয়। বলেন। বিষয়টা হচ্ছে আমি একটি কুরবানি ভাগে হওয়ার জন্য কথা বলতে আসলাম। ও মানে আপনি কুরবানি দেবেন, একা দেবেন না? না, মানে আমি ভাগি হবেন তাই? ভাগি হব সেই ও ব্যাপারে আচ্ছা আলোচনা আচ্ছা আচ্ছা করছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বলেন। তো সুযোগ আছে কিনা কোনো ভাগিদার নেওয়ার কোনো? কুরবানি তো আসলে আমিও দেব, মানে আমিও ভাগিদার, মানে একজন পাইছি। তো আপনি যখন বলতেছেন যে কুরবানি আপনি দিতে চাচ্ছেন, মানে আপনি 3 নম্বর ভাগিদার হতে চাচ্ছেন, সেটাই তো? হ্যাঁ, আমি 3 নম্বর ভাগিদার হতে চাচ্ছি। না কোনো সমস্যা নেই, আমরাও তো চাচ্ছিলাম যে আমাদের আসলে আরো একজন ভাগিদার হোক। আবার অনেকেই হুজুরা বলে যে বেজোড় ভাগিদার নাকি লাগে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যখন 3 নম্বর ভাগিদার হতে চাচ্ছেন তো হবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে আচ্ছা, কথা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কথা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে ওকে। তো রইজ দিন অক্টোবর। ভাই এই দাঁড়াও। কি হয়েছে? দাঁড়া। কি বিষয় কি? আর ভাই নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর। এই দেখ তো লিস্টের নাম আছে কিনা জাহাঙ্গীর? কি কয় লিস্ট? বুঝি না তো। বস লিস্টে লিস্টে নাম আছে। নাম আছে? আছে। তাহলে আরেকটা ওইটা নিয়েছি না, ওইটা নিয়ে আরেকটা দাঁড় করা। এই এদিকে আয়। দেখি কি বিষয় কি কি? ঝামেলা রে ভাই, আস্তে আস্তে ভাই। দাঁড়ান। হাতে পিস্তল, দেখি বিষয়টা কি? আরে বিষয় তোমার সাথে না, বিষয় তাদের সাথে আমি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। তুমি থামো। ভাই কি বিষয়টা কি আসলে বুঝতে পারতেছি না তো। তোমার কি বিষয়টা বোঝার মেলা দরকার? অবশ্যই আমরা ছিলাম, উনি আমার একজন কুরবানির ভাগিদার হতে যাচ্ছিলেন, কুরবানির ভাগিদার হবেন, কথাবার্তা ফাইনাল। আচ্ছা তার মধ্যে সেই কি শুরু করে ব্যাস দিলেন। ব্যাস ব্যাস, কথা বোঝা গেছে। তুমি যখন নিতান্তই শুনতে চাচ্ছ তাহলে বলেই দিই। অবশ্যই। আমি এইবার একটা লিস্ট করেছি, এলাকায় যত ঘুষখোর সুদখোর বাটপার করে যারা কুরবানি দিচ্ছে এদেরকে আমি কুরবানি দিতে দেব না। কারণ কোনো আইনের দিক থেকে কোনো রকমের সালিশ মিটিং করে এদের কুরবানি আটকানো যায় না। তা আমি এইভাবে আমার পাওয়ারে আমার শক্তিতে এই জোর করে আমি এই ঘুষখোর সুদখোর বাটপার গিয়ে একটাও কুরবানি এবার আমি দিতে দেব না। এই বুঝাতে পারিস আমি? তোরা সেই অপরাধী, আমি একটা সুদখোর ঘুষখোরকে এবার কুরবানি দিতে দেব না। এই হচ্ছে আমার কথা। কথাটা কি বোঝা গেছে ভাই? আর তোরা যদি আমার কথার বাইরে যাস তোদের কি অবস্থা হবে তা তো বুঝতেই পারতেছিস। আমার দেখে তো বুঝেই দিচ্ছিস যে আমি কি করতে পারি। আগামী কুরবানিতে তার ভিতরে যদি আমি মরে টরে যাই তাহলে পরের কুরবানিটা চিন্তা, এর ভিতরে যেন আর যদি বেঁচে থাকি তো আগামী কুরবানিও করতে আমি দেব না। কথাটা মনে রাখবা। আর না হলে কি হবে সেটা তখন দেখতে পারবো। এখন তুমি আসতে পারো, যাও। এই দাঁড়াও দাঁড়াও। বস এই দুটোর একটু বাটান দিয়ে দি, এদের নাইলে মনে থাকবে না। না থাক, যাও তোমরা যাও তোমরা যাও, কথাগুলো মনে থাকে না। চল। তো আজব মস্তান, এই ধরনের মাস্তানি তো আগে কোনদিন দেখিনি। সুদখোর ঘুষখোর বাটপার, একদিক থেকে ঠিক আছে,